রানা বাবু, তাড়াতাড়ি যাও, মিষ্টি নিয়ে আসো। এ দিদি, আমি মিষ্টি কিসের জন্য আনবো? তোমার কন্যা সন্তান হয়েছে, যাও তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো। কি বলো দিদি, আমার কন্যা সন্তান হয়েছে? আজকে যে আমি কি খুশি। আমি যাই, আমি মিষ্টিটা নিয়ে আসি। হে ভগবান, এত বড় খুশির দিনে আমার পকেটে একটা টাকাও নাই। ঘরে কি করে মিষ্টি লিখবো এখন? ও ভাই, এদিকে শোনো তো। কি রে ভাই? কি রে ভাই? ভাই, আশেপাশে কি কোনো গ্যারেজ হবে? আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। দিকে তো ভাই গ্যারেজ নাই ভাই, অনেক দূরে আছে ভাই। আচ্ছা ভাই, এখান থেকে কত দূর হবে? অনেক দূর ভাই, ঠেলা নেওয়া লাগবে। এখানে তো গাড়ি আছে। আচ্ছা ভাই, আপনি আমার গাড়িটা ছেড়েন আর যাই, আমার টাকা দিবেন। আচ্ছা, দাদা, এদিকে শুনুন। ধন্যবাদ, ধন্যবাদ। দিদি দিদি, কোথায় গেলে? এই নাও মিষ্টি তোমার। কি রে রানা, তুই কখন গেছিলি মিষ্টি আনতে? তো দেরি হলো কেন? আমি মিষ্টি পেয়ে গেছি, আমি মিষ্টি পরে খাবো। এখন যাও, তুমি তোমার মেয়েকে দেখে নিও। এতক্ষণ কোথায় ছিলে? আর বলিয়া না, ওই দিদির জন্য আমি মিষ্টি আনতে গেছিলাম। টাকা কোথায় পেয়েছো? টাকা তো আমার কাছে ছিল না, ওই একজনের কাজ করলাম, ওই 100 টাকা দিল, তো ওই 100 টাকা দিয়ে দিদির জন্য মিষ্টি নিয়ে আসলাম। দিদি বললো যে মিষ্টি খাবো বলে। ওই দেখি আমার মেয়েটাকে, দেখি একটু দেখি। তুমি কাঁদছো কেন? আরে কাঁদবো না, আমি কতদিন পরে আমার একটা সন্তান হলো। তুই আমার প্রথম সন্তান রে মা, তোকে আমি মানুষের মতো মানুষ করব। সীমা, তুমি দেখিও, এই মেয়েকে আমি একদিন বড় অফিসার বানাবো। তাই বানাইও। গিন্নি, ও গিন্নি, 1 কিলো পান নিয়ে আসো তো। হ্যাঁ হ্যাঁ, পান নিয়ে আসছি। সকাল থেকে তো পান নেওয়ার জন্য ব্যস্ত। আর শান্ত কোথায়? শান্তকে ডাইটা নিয়ে আসতে বলো তো, এই মাসে হিসাব করতে হবে। আসছি আসছি কর্তা। এই নেন। কি তোর গিন্নিমা কোথায়? বাড়িতে অত সময় থেকে পান দিতে বলছি, এখনো দেই নাই। আসছে তো। নেন আপনার পান। যাই বলো গিন্নি, তোমার হাতের পান কিন্তু সেই রকম। তোমার হাতে পান না খেলে আমার কিছুই মিটে না। আর যাই বলো, তুমি কিছু পারো বা না পারো, কিন্তু পানটা সেই রকম বানাতে পারো। কি বলছো তুমি? আমি কি রান্না করতে পারি না? তুমি আর কই রান্না করো, রান্না তো শান্ত করে। আমি তো কিছুই করতে পারি না। দেখছিস শান্ত, হ্যাঁ কর্তা। তোর গিন্নিমা আমার উপর কিভাবে রাগ করছে। জমিদার বাবু, জমিদার বাবু। রানা পাড়া 10,000 টাকা গতমাসে চুপ করে নাই কেন? আরে নবাব, আসো আসো, কিছু বলবে নাকি? জমিদার বাবু, আসছি তো আপনার কাছে, খুব একটা বিপদে পড়ে। আরে কি দরকার তোমার? আমি জমিদার বাবু আসছি কিছু টাকা ধার নেওয়ার জন্য, খুব একটা বিপদে আছে। আরে আমি আপনারা টাকা দেওয়ার জন্য তো এখানে বসে আছি। কত টাকা লাগবে আপনার? আমার 50,000 টাকা লাগবে। এই শান্ত, চেয়ারটা নিয়ে একটু। না না না, চেয়ার লাগবে না, আরে চেয়ার তো লাগবে বসেন না, না। বসেন না, না না, বসেন বসেন, এখানে বসেন। আরে না না, টাকা আমি নিচে, ঠিক না, আছে না, আমি। বসেন বসেন না।
চেয়ারে বসেন। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু। 50,000 টাকা ঋণ নিবে না? হ্যাঁ শোধ করতে পারবে? অবশ্যই করবো। গরু বাছুর আছে বাসিতে? গরু বাছুর তো বাসায় নেই, ক্ষেত বাড়িও নেই, ক্ষেত বাড়ি বলতে তো কিছুই নাই। তাহলে কিভাবে পরিশোধ করবে? যেভাবে হোক আমি টাকাটা, খুব বিপদ আছে, আমার টাকাটা দরকার, আমি পরিশোধ করে দেব জমিদার বাবু, এইটুকু বিশ্বাস রাখেন। না, আমি আপনাকে ছোটবেলা থেকে চিনি। আপনার বাবা আমাদের সাথে অনেক বন্ধুত্ব ছিল, সেই খাতিরে আমি আপনাকে টাকাটা দিচ্ছি। আপনি চিন্তা করবেন, যেভাবে হোক আমি আপনার টাকা পরিশোধ করে দেব। এই শান্ত, তোর গিন্নিকে বলতো 50,000 টাকা দিতে। আচ্ছা ঠিক আছে। টাকা যে তোমারে দেব আমি, তো কিছু নিয়ম কানুন তো আছে। টাকা যে আমি দিব তোমাকে, তো তুমি তো আমাকে কিছু দিতে হবে। আমার কাছে জমি কিছু নাই দেওয়ার মতো। দেওয়ার মতো কিছু নাই, তো তুমি একটা কাজ করতে পারো, আমি তোমাকে সাহায্য করবো। এই শান্ত, টাকাটা দেখা তো। এই যে এখানে 50,000 টাকা আছে, তুমি তোমার বাড়ির দলিলটা নিয়ে আসো। ঠিক আছে অবশ্যই, তাহলে আমি আগামীকাল আবার আসবো। হ্যাঁ, এই শান্ত, ও আসলে দলিলটা রাখবি আর টাকাটা দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। মা, আমি আমাদের স্কুলের মধ্যে প্রথম হয়েছি। কি বলছিস তুই, সত্যি? হ্যাঁ মা, সত্যি বলছি, এই দেখো আমার রেজাল্ট। আমি কিভাবে দেখবো? আমি কি কোনোদিন স্কুলে গেছি নাকি? আমি এখানে কি লেখা আছে আমি নিজেই বুঝতে পারছি না। কেন, তুমি কি কোনোদিন পড়ো নাই? না মা, আমি স্কুলে যেতে পারি নাই। আমার মা বাবা তো গরিব ছিল, আর আমার মা বাবা চায় নাই মনে হয় আমরা লেখাপড়া করি, তার জন্য আর স্কুলে যাওয়া হয় নাই। কাগজে কি লেখা আছে সেটা তো বলতে পারবো না মা, কিন্তু তোমার মুখের হাসি দেখে মনে হচ্ছে ভালো কিছুই হয়েছে। আমার মা বাবা যে ভুলটা করেছে, আমরা চাই না সেই ভুলটা করতে। তুমি যত খুশি তুমি ইচ্ছে মতো পড়ালেখা করবে, তুমি আরো বড় হও, আমাদের আশীর্বাদ সর্বদা তোমার উপরে থাকবে। নেও মা, তুমি অনেক বড় অফিসার হও। হ্যাঁ মা, আমি তোমাদের এই স্বপ্নটা অবশ্যই পূরণ করব। একদম, চলো চলো। রানা, রানা, বাড়িতে কি আছেন? আরে মাস্টার বাবু যে, নমস্কার নমস্কার, আসেন আসেন, ভিতরে আসেন, বসেন। সীমা, একটা চেয়ার নিয়ে আসো তো বাইরে। থাক থাক, চেয়ার লাগবে না। আপনার সাথে কিছু একটা কথা ছিল আর কি। শোনো, তোমার মেয়ে তো পড়াশোনা তো অনেক ভালো, তো গ্রামের স্কুলে পড়ালে তো কিছু করতে পারবে না, তাই শহরের স্কুলে যদি ভর্তি করাতে পারলে অনেক ভালো কিছু করতে পারবে আর কি। দেখো, আমি তো বলে দিলাম আমার সাথে, কি এখন তুমি কি ভাবো? মাস্টারবাবু, কত টাকার মতো খরচ আসতে পারে? সবকিছু ম্যানেজ করে তোমার লাখ টাকার মতো লাগতে পারে। মাস্টারবাবু, আমরা তো গরিব মানুষ, আমরা এত টাকা কোথায় পাবো, লাখ টাকা? আচ্ছা, তুমি টাকা পয়সা ম্যানেজ করো, আমি আসি তাহলে। আচ্ছা আচ্ছা, নমস্কার। কি গো, সঙ্গীতার মাস্টার এসে কি বললো? তো মাস্টারটা বললো আমাদের মেয়েকে শহরে পড়ানোর কথা। কি কি বললে? শহরে পড়াতে গেলে তো অনেক টাকা লাগবে। হ্যাঁ, লাখ দুই খানিক টাকা লাগবে তো। এত টাকা কোথায় পাবে? সেটা তোমাকে চিন্তা করতে হবে না, সেটা আমি ব্যবস্থা করব। আমাদের মেয়েকে যে করে হোক ভালো একটা জায়গায় পড়াতে হবে, যাতে তার ভবিষ্যৎ ভালো হবে। দেখো এখন তুমি কোথা থেকে ব্যবস্থা করবে। তুমি টেনশন করিও না, আমি যেখান থেকে হোক আমি ব্যবস্থা করবো টাকার। জমিদার বাবু, জমিদার বাবু বাসায় আছেন? জমিদার বাবু। রানা, কিছু বলবেন? হ্যাঁ, জমিদার বাবু কি বাসাতে আছে? হ্যাঁ, আছে তো। ওরা একটু দেখে দেন, একটু কথা ছিল। রানা তোমাকে কিভাবে জন্য ডাকছে? হ্যালো। আরে রানা বাবু, কোনো দরকার নাকি? হ্যাঁ জমিদার সাহেব, আসলাম আমি, কিছু টাকা আমার দরকার ছিল। কিছু টাকা? কত টাকা লাগবে আপনার? লাখ খানিকের মতো দরকার ছিল। আচ্ছা, এত টাকা কি করবে তুমি? আমার ওই মেয়েকে আমি শহরে ভর্তি করাতাম, তো তার জন্য আমার লাখ খানিক টাকা দরকার। না না না, এত টাকা আমি দিতে পারবো না। আমার তো খুবই দরকার, আমার তো লাগবে চেয়ারম্যান সাহেব। লাগবে তো ঠিক আছে, কিন্তু তুমি কি কিছু এনেছো? এনেছি বলতে এই যে আমার বাড়ির দলিল। বাহ,
খুব একটা ভালো কাজ করেছো তুমি। এই গিন্নি, শান্তকে দিয়ে 1 লাখ টাকা পাঠাও তো। বাহ, খুব ভালো একটা কাজ করেছো তুমি। টাকা কিন্তু পরিশোধ করতে হবে সময় মতো, ঠিক আছে? নেন কর্তা। এই যে ধরো, যে নাও 1 লাখ টাকা। আর 15 বছরের মধ্যে যদি টাকা পরিশোধ করতে না পারো, তাহলে তোমার ঘরটা আমি দখল করে নিব। আচ্ছা জমিদার বাবু, ধন্যবাদ আপনাকে আমার এই খারাপ সময়ে আপনাকে সহযোগিতা পাওয়ার জন্য। আসি তাহলে। ঠিক আছে শান্ত, এটা নিয়ে ড্রয়ারে রেখে দিস। কর্তা, রানাকে যে টাকা দিলেন সে কি পরিশোধ করতে পারবে? পরিশোধ করতে না পারলে কি, ওর বাড়িটা আমরা দখল করে নিব। আচ্ছা ঠিক আছে। মাস্টার মশাই, আমার মেয়ের দায়িত্ব এখন আপনার উপর। আপনি আমার মেয়েকে একটা ভালো একটা স্কুলে ভর্তি করে দিবেন। আমি আশা করি আপনার মেয়ের সকল স্বপ্ন পূর্ণ হবে। মাস্টার মশাই, তাই যেন হয়, কারণ আমার মেয়ে একটি ভালো স্কুলে পড়ে যেন একটি বড় মানুষ হয়ে আসতে পারে, বড় অফিসার হয়ে আসতে পারে আমার বাসায়। আচ্ছা ঠিক আছে, এরকমই হোক। মাগো, ভালোভাবে পড়ালেখা করবি, আমাদের কথা তুই চিন্তা করিস না, আমরা ভালো থাকবো। তুই তোর পড়ালেখার দিকে মন দিবি আর একজন ভালো অফিসার হয়ে আসবি। হ্যাঁ মা, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের স্বপ্ন পূরণ করে বাড়িতে। চলো চলো সঞ্জিতা, অনেক দেরি হয়ে যাচ্ছে। মা দেরি হয়ে যাচ্ছে, আসি, ভালো করে। আচ্ছা, আমার নিজের খেয়াল রাখিস আর ভালোভাবে লেখাপড়াটা করিস, ঠিক আছে? কি শান্ত, 15 বছর হয়ে গেল, রানা কোনো টাকা দেয় না কেন? হ্যাঁ কর্তা বাবু, আমি তো তাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সে কতদিন সময় নিতে চাইছে। কেন তুমি তাদেরকে ভালোভাবে বুঝাই বলো নাই? কেন টাকা দিবে না? 15 বছর হয়ে গেছে। চলো তাদের বাসায় চলো। হ্যাঁ কর্তা বাবু, চলো যাই। চলো তাদের বাসায় চলো, তাড়াতাড়ি। হ্যাঁ চলো। ডাকো রানাকে, ডাকো, এখন ডাকো। রানা, রানা বাড়িতে আছেন কি? রানা। আরে চেয়ারম্যান সাহেব, আসেন আসেন, বসেন বসেন বসেন, চেয়ারম্যান সাহেব বসেন। না, আমি বসতে আসি না, 15 বছর হয়ে গেছে, এখনো টাকা দেবো না, কিসের জন্য? জমিদার বাবু, আর কিছুদিন সময় দেন, 1 মাস সময় দেন, তারপরে আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দিব। না না, আর সময় দেওয়া যাবে না, 15 বছর হয়ে গেছে, আর কত সময় দিব? এভাবে তো হয় না। আপনি কি বলছিলেন টাকা দিবেন, এখন কি? এই শান্ত, ওর ঘরে ঢুক, যা কিছু আছে সবকিছু ফালা। এভাবে আর কতদিন চলবে? ঘরে যা কিছু আছে বার কর, ঘর তালা মারো। কি হয়েছে? কি হয়েছে গো? কি হলো আবার? আর কাপড় চোপড় গুলো সব ফালানো কেমন? কেন? তোমার স্বামীকে 15 বছর সময় দিয়েছি, টাকা কোনো ফেরত দেয় না কেন? চেয়ারম্যান সাহেব, আমাকে 1 মাস সময় দেন। না না, তোমাকে আর সময় দেওয়া হবে না, যাও। এই কি বাবা, তোমাকে ধাক্কা মেরে ফেলে দিল কেন? কিরে মা, তুই চলে এসেছিস? হ্যাঁ বাবা, আমি তোমাদের স্বপ্ন পূরণ করে চলে এসেছি, আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। মা, তুই সত্যি বলছিস তুই অফিসার হয়ে গেছিস? হ্যাঁ বাবা, আমি তোমার সাথে পরে কথা বলছি, আগে দেখি তোমাকে ধাক্কা মেরে ফেলে দিল কেন। এই যে আমার বাবাকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন আপনি? আপনার সাহস তো কম না। তোমার বাবা 15 বছর আগে 1 লাখ টাকা নিচ্ছিল তোমার পড়ানোর জন্য, এখনো দেই নাই, তাই আমরা বাড়ি দখল করতে আসছি। দীপক, 1 লাখ টাকার পরিবর্তে 2 লাখ টাকার চেক দিয়ে দাও ওনাকে। ম্যাডাম, একটা সিগনেচার করুন।
শান্ত, চল এখান থেকে। আচ্ছা চলে। তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, আর আমি চাই না তোমরা আর কষ্ট করো। মা সত্যি তুমি বড় অফিসার হয়ে গেছো? হ্যাঁ মা, তুমি নিজের চোখে দেখো, বিশ্বাস করতে পারছো না? আমি আজ তোমাদের কষ্টের টাকা দিয়ে তোমাদের স্বপ্ন পূরণ করেছি। যাও তাহলে তাড়াতাড়ি কাপড়গুলো গুছিয়ে নাও, আমরা চলে যাব। হ্যাঁ ঠিক বলেছো। না থাক মা, তোমাদেরকে কিছু গোছাতে হবে না, ওখানে সবকিছুর ব্যবস্থা করা আছে। তোমরা বাড়িতেই থাকবে, তবে এ বাড়িতে না, আমি শহরে একটা নতুন ফ্ল্যাট কিনেছি, আজ থেকে তোমরা সেখানেই থাকবে। আচ্ছা তাহলে চলো আমরা যাই। দীপক, গাড়ি বের করো। না